আজ আমরা কথা বলবো মহানায়ক উত্তম কুমার ও বিশ্বজিৎকে নিয়ে। মহানায়ক উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের মহানায়ক হলেও হিন্দি সিনেমায় তার সেভাবে সফলতা আসেনি। ছোটি সি মুলাকাত 1967 সালে ছবিতে হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। পরিচালক ছিলেন অরুণ চৌধুরী এবং নায়িকা ছিলেন বৈজয়ন্তীমালা। ছবিটি নির্মাণের জন্য উত্তম কুমার প্রচুর অর্থ লগ্নি করেছিলেন বলে শোনা যায়, কিন্তু ছবিটি বক্স অফিসে ভীষণভাবে ব্যর্থ হয়। আর এই ব্যর্থতার ফলে উত্তম কুমার হিন্দি ইন্ডাস্ট্রিতে আর কাজ করার কথা সাহস পায়নি। তিনি হিন্দি গ্ল্যামার মার্কেটিং এর সঙ্গে এবং স্টাইলের সঙ্গে এবং কথার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। অন্যদিকে বিশ্বজিৎ বাংলা হিন্দি দুটো ছবিরই সফল হিরো। তার উল্লেখযোগ্য ছবি হল 20 সাল বাদ 1962 সালে, কোহার 1964 সালে, নাইট ইন লন্ডন 1967 সালে। 20 সাল বাদ ছবিটি হিট হওয়ায় তিনি বলিউডে পরিচিত মুখ হয়ে ওঠেন। তার চেহারা, হিন্দি উচ্চারণ, নাচের দক্ষতা, রোমান্টিক ইমেজ তাকে বলিউডে জনপ্রিয় নায়ক করে তোলে। অনেকেই তাকে দেবানন্দের সাথে তুলনা করেন, তাই তারা তাকে বাঙালি দেবানন্দ নামে পরিচিতি লাভ করেন। উত্তম কুমার ও বিশ্বজিতের মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক ছিল, তবে ভেতরে ভেতরে প্রতিযোগিতা ছিল বলে জানা যায়। মজার ব্যাপার হলো এই যে বিশ্বজিৎ তার প্রায় সাক্ষাৎকারে বলতেন, উত্তম কুমার আমার গুরু। শোনা যায় উত্তম কুমারই নাকি বিশ্বজিৎকে হিন্দি ছবিতে কাজ করার কথা বলেছিলেন। বাংলা ছবি চৌরঙ্গি 1968 সালে এই ছবিতেই উত্তম কুমার ও বিশ্বজিৎ একসঙ্গে কাজ করতে দেখা যায়। তবে উত্তম কুমারের ব্যক্তিত্বের কাছে বিশ্বজিৎ যেন কিছুটা আড়ালে চলে যায়। খুব কম মানুষই জানে উত্তম কুমার খুব ভালো গান গাইতেন। একটি সাক্ষাৎকারে উত্তম কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল, যেটি বিশ্বজিৎ পারে তা আপনি কেন পারলেন না, আপনি কেন হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করলেন না? তখন উত্তম কুমার বলেছিলেন, মজা করেই বলেছিলেন যে বিশ্বজিতের বয়স আমার থেকে ছোট, তাই ও যা সহজে পারে আমি তা পারি না। তাছাড়া আমি বাংলার মহানায়ক হয়েই থাকতে চাই।